হ্যালো ইন্ডিয়া। আজকে আমি এসেছি বিলকুমারী পঞ্চায়েতের কালীবাস গ্রামে। কালীবাস গ্রামে বিগত দিনে 3 থেকে 4টে বাড়ি আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছিল। বলা যায় পুরো নিঃস্ব। তাদের বাড়ি ঘর টাকা পয়সা যাই কিছু সারা জীবন ধরে উপার্জন করেছিল সেটা কিন্তু আগুনে পুড়ে একদম ফিনিশ। তো সেই ফ্যামিলির পাশে বিশিষ্ট সমাজসেবী, আপনারা মুখে অনেক সমাজসেবীর নাম শুনেছেন, কিন্তু নেতা মন্ত্রী থেকেও কম নয়। যে ব্যক্তি মুখে যেটা বলে সেটা কাজে দেখায়, তিনি বিশিষ্ট সমাজসেবী অনুপ রায় মহাশয় আজকে সেই অসহায় ফ্যামিলির পাশে উপস্থিত এবং তিনি তাদেরকে চাল ডাল বস্ত্র আর্থিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ালেন এবং তার সঙ্গে এলাকার বাইরের বিশিষ্ট ব্যক্তিরা তারা কিন্তু উপস্থিত আজকের এই অসহায় ফ্যামিলির পাশে অনুপ বাবুর সঙ্গে। তো আজকে স্যার, এই যে অসহায় বাড়িঘর পুড়ে গেছে, এদের পাশে কোন মানসিকতা নিয়ে আপনি দাঁড়ালেন? এটা অবশ্যই সামাজিক দায়বদ্ধতা। আমি একটা মানুষ, আমার নিজস্ব চেতনা থেকে এটা আগেও করেছি। রাকিব, তুমি জানো, আর রাকিবই বললাম, অনেক ছোট তুমি আমার অনেক কাজেই গেছো। হ্যাঁ, এটা আমি 4-5 দিন আগেই শুনেছিলাম। আমি একটু বাইরে ছিলাম, কালকে আমার সন্তোষদার সঙ্গে কথা হয়, তখন আমি কলকাতা থেকে আজকে সকালবেলায় বেরিয়ে পড়ি যে না, আমি যাবই। তা এটা করে আমার একটা ঘটনাটা তো খুব খারাপ, খুব আনন্দের ঘটনা না। এটা না হওয়াটাই কাম্য। এত হিট ওয়েভটা অনেক বেশি চলছে, তো এই ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে গেলে আর কিছু করার থাকে না। তারপরে যেটা হয়েছে সেটা তো ক্ষতিপূরণ তো আমাদের তো সে ক্ষমতার বাইরে। আমরা যতটুকু পারলাম ওনাদের পাশে এসে দাঁড়াবার চেষ্টা করলাম। ভবিষ্যতেও যদি ওনাদের কোনো প্রবলেমে ফেস করে, আপনার মাধ্যমেই বলে দিলাম যে আমি চেষ্টা করব তাদের পাশে আবার এসে দাঁড়ানো। আর এই ধরনের কাজ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। আগেও করেছি। আগামী দিনেও কিছু প্রোগ্রাম আছে। আগামী দিনে প্রোগ্রাম বলতে আমি হ্যান্ডিক্যাপ সাইকেল এই বিলকুমারীতেই হবে। বিলকুমারীতেই হ্যান্ডিক্যাপ সাইকেল আর 2000 পিস শাড়ি বিতরণ হবে। আমি ডেটটা মোস্ট প্রবাবলি এই মাসের শেষের দিকেই হবে। আর একটা হবে আপনার চাঁদাইঘাট, এই পলাশীপাড়া বিধানসভার ভিতরে যত স্কুল আছে, স্কুলের মাধ্যমিক এবং এইচএস এর স্টুডেন্ট ফার্স্ট সেকেন্ড থার্ড যত স্কুল, আমার মনে হয় প্রায় 65টা স্কুল আছে, 35টা স্কুল এইচএস মাধ্যমিক মিলে। তাহলে সেই 35টা স্কুলের ফার্স্ট সেকেন্ড থার্ড মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ফার্স্ট সেকেন্ড থার্ডকে আমরা সংবর্ধনা দেব। তো স্যার, আমি একটা কথা বলি, আপনাকে আমি যতই দেখছি ততই অবাক হচ্ছে। কারণ আমি বিগত দিনে দেখেছি আপনি চক্ষু ট্রিটমেন্ট ফ্রিতে করান মানুষের। দ্বিতীয় কথা, আপনি বিভিন্ন অনুষ্ঠানে অর্থ বরাদ্দ দেন এবং প্রতিবন্ধীদের গাড়ি দেন এবং বস্ত্র দেন হাজার হাজার, এবং বিভিন্ন সমাজের উন্নয়ন কল্পে কিন্তু আপনি অনেক অর্থ ব্যয় করেন এবং সেটা সমাজের স্বার্থে, অসহায় মানুষের বিপদে। তো এই বিষয়গুলো আপনার দিক থেকে এই যে পলাশীপাড়া বিধানসভায় অ্যাক্টিভ ব্যক্তি বলতে এই অনুপ বাবু আপনাকেই আমি দেখছি। আর কি কোনো ব্যক্তি সমাজসেবক নেই এই এই পলাশীপাড়া বিধানসভায়? আপনার এগুলো কি কি জায়গা থেকে করছেন আপনি? এটা তো আমি বললাম, আমি একটা মানুষ, বিগত 30 বছর বাইরে আছি, কিন্তু আমার গ্রামের বাড়ি চাঁদেরঘাট, আমি লাগাতার চাঁদেরঘাটে আসি। হ্যাঁ, তো এগুলো আমি আগেও করতাম, বলতে ভালো লাগতো না নিজের। অনেক জায়গায় এরকম করা হতো, কোনো জায়গায় না বলিনি আজ পর্যন্ত, না বলা আমার প্র্যাকটিস নেই, আজকেও বলি না। যতটুকু পারি আমার সাধ্যের মধ্যে সেটা করি। আর বাকি সামাজিক লোক পলাশীপাড়া বিধানসভায় আছে কিনা এই কোশ্চেনের মধ্যে আমি যাব না। সেটা আপনাদের বিষয়, আপনাদের আলোচনার বিষয়, সেটা আমার না। আমি আমার ব্যক্তিগতভাবে আমি আমার নিজের কষ্টার্জিত পয়সা, আমার এটা করে শান্তি পায়, এটা আমার মনস্তাত্ত্বিক একটা শান্তি। হ্যাঁ, এটা আমি করে যাব টিল ডেথ। আমি যতদিন বাঁচবো, যদি আপনাদের আশীর্বাদ আমার উপরে থাকে তাহলে আমি এটা করতে থাকবো। আপনাদের যেন আশীর্বাদটা থাকে আমার উপরে, যেন আমি এটা করতে পারি। এবং কিছুদিন আগেও আপনি পলাশপাড়া স্কুলে বই খাতা বিলি করেছেন। হ্যাঁ, না পলাশীপাড়া পলসুন্ডা মাদ্রাসায় কিছু বাচ্চাদের ছিল। এরকম ঘটনা এরকম থাকলে আমি আপনার মাধ্যমে বলছি, সবাইকেই বলছি, অবগত করছি, কারোর এরকম কোনো অ্যাকচুয়াল স্ট্রং ক্রাইসিস যদি এরকম হয়, আমাকে কমসে কম জানাবেন। আমি আপনাদেরকে না, আমি করে ধন্য হব। আপনাদের বলছি, এরকম টাইপের যদি কোনো বাচ্চার পড়াশোনার জন্য হোক, বা কোনো মেডিকেল প্রবলেম হোক, বা ডাক্তার দেখানো হোক,
আপনি আমাকে বলবেন, আমি যতদূর পারবো আমি চেষ্টা করবো সেটাকে করার। কিন্তু আপনি এত কাজ করেন, এত সমাজের উন্নয়নে বিশিষ্ট সমাজসেবী হিসাবে যেভাবে মানুষের পাশে থাকছেন, এবং অনেক বিষয়গুলো যেগুলো কিন্তু আমরা জানতে পারি না, পরে শুনতে পাচ্ছি, মিডিয়াতেও সেগুলো আপনি তুলে ধরতে ইচ্ছুক না, এটা কেন আমাদের একটু বললে কেমন হয়? আমার ওগুলো ঠিক কেন বলেন তো? আপনার দেখে স্যার, এগুলো আমার নিজের আরো চিপ লাগে, না স্যার, কাজ করবো, নিজে বলবো। আপনার দেখে আমি বলছি না যে আপনার এইগুলো দেখে খারাপ হবে, তা কিন্তু না, আপনাকে দেখে অনেক অনুপ্রাণিত হয়ে তারাও তো চেষ্টা করতে পারে, আমি যে বাবুর মতো আমরাও করব। আমি চাই সমাজের প্রত্যেকটা লোকের মানুষ, সমাজের প্রত্যেকটা মানুষের তার নিজস্ব ক্ষমতায় প্রত্যেকের পাশে দাঁড়ানো উচিত। তাহলে সমাজটা কিন্তু একটা সংস্কারপূর্ণ সমাজ তৈরি হবে। এটা যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের সেই ইউনিটিটা তৈরি হবে না। আর ইউনিটি যখনই তৈরি হবে তখনই আমাদের গ্রোথ এবং ডেভেলপমেন্ট হবে। আর যা ডেভেলপমেন্ট হলেই রেভিনিউ আসবে, সবকিছু উন্নতি হবে। এই যে রাস্তাটায় আসলাম, এই রাস্তাটা এখনো পর্যন্ত সত্যিকারের এনারা পরিষেবা সেই মতো পাননি। তা আমি আশা করব যে আপনার মাধ্যমে জানাতে যে লোকাল যে বডি আছে তারা এখানে কোনো স্কিম করে যাতে এই বাড়িঘরগুলো রাস্তার পরিষেবাটা পায়। আমার মনে হলো, এটা বললাম, অনেক আমাদের এখন স্ট্যান্ডিং বডির আছেন, যেন উনি আমাকে মাফ করে দেন, আমি বলে ফেললাম, কিন্তু আমি আশা করবো উনি খুব ভালো মানুষ, ভালো মনের মানুষ, আশা করি করবেন। হ্যাঁ, যে আমি এই রাস্তাটা দেখলাম, এই রাস্তাটা বহুত না, 200 মিটার রাস্তা, 200 মিটার রাস্তা করতে ওনাদের অত অসুবিধা হওয়ার কথা না। আশা করি, আমার মনে হয় এটা এবার এনাদের ফুলফিল হবে। আর সবাই মিলে এটা করলে তবেই তো সমাজের উন্নতি হবে। আমার মতো একটা অনুপ্রায় একটা তুচ্ছ জিনিস, আমি একদম ছোট সামান্য একটা জীব, আমি করে কি করবো? আমি আমার শান্তির জন্য এটা ঠিক হচ্ছে, কিন্তু সামনের জন্য কতটা মানে করতে পারছি আমি জানি না। তো স্যার একটা কথা বলি, আপনি নিজেকে নগণ্য ভাবতে পারেন, কিন্তু আপনাকে নিয়ে হাজার হাজার মানুষ কিন্তু অনেক বড় মনের একটা জায়গায় রাখে। কেন? আমি বিগত দিনে প্রচুর অনুষ্ঠানে আমি জয়েন করেছি, দেখেছি, এবং আপনার মতো এই পলাশপাড়া যে বিধানসভায় অ্যাক্টিভ বিশিষ্ট সমাজসেবী হিসাবে যে কাজে আপনি প্রমাণ দেন, সেটা কিন্তু আমি খুব কম সংখ্যক মানুষের মধ্যে দেখেছি। তাই আপনি এগিয়ে যান, আপনার পাশে হ্যালো ইন্ডিয়া আছে, আর আপনার যে অন্তরের যে একটা মানুষের কাজ করব, এই জিনিসটা কিন্তু সত্যি আমরা সকলেই গর্বিত। কি আপনারা কি বলছেন? গর্বিত না? এবং আজকে এই অসহায় ফ্যামিলির পাশে কয়জন আসছে বলুন? আজকে এসেছেন, আমার অন্তর থেকে আমি অনেক অনেক খুশি। তো স্যার, এইভাবে আপনি যেভাবে মানুষের কাজ করে যাচ্ছেন, বিভিন্ন অনুষ্ঠানে অসহায় ফ্যামিলির পাশে, একটা মানুষ সে অসুস্থ, টাকা নেই, তাকে কলকাতায় বিভিন্ন হসপিটালে অ্যাডমিশন করিয়ে দেওয়া এবং বাইরের স্টেটে নিয়ে যাওয়া, সেই সব বিষয়গুলো তাছাড়াও অনেক মানুষ জানে না আপনার কার্যকলাপের বিষয়গুলো। তো আমি একটা কথাই বলতে চাচ্ছি, কিছু মনে করবেন না স্যার, এই যে আপনি এত সুন্দর কাজের গতি, মানুষের পাশে থেকে এগিয়ে যাচ্ছেন, সামনের দিনে যদি মাফ করবেন, রাজনৈতিক ভাবে যদি মানুষ আপনাকে চায়, আপনি এই বিষয়ে একটু কিছু বলবেন স্যার? অ্যাকচুয়ালি আগে যখন এগুলো করতাম তখন আমি এগুলো এইসব কোয়েশ্চেন নিতামই না, আমি আগে আপনার সরিয়ে দিতাম এগুলো। এখন আমি দেখলাম যে সত্যিকারের কিছু কাজ মানুষের করতে গেলে, আমি কেমন টাইপের মানুষ সত্যি কথা বলছি, আজকে অন ক্যামেরা বলছি, যে আজকে উনি এখানে আছেন না, আমি এমন টাইপের লোক ছিলাম, হয়তো আমি এত তো অকাদ্দার লোক না, আমি কিন্তু একে আজকে বাড়ি বানিয়ে দিয়ে বিছানা করে দিয়ে শুয়ে বাড়ি যেতাম, ততক্ষণ পর্যন্ত আমি যেতাম না, এরকম টাইপের আমার মনে হয়। কিন্তু এটা করতে গেলে আই এম নট সাফিসিয়েন্ট। এখন মনে হয় একটা বৃহত্তর পরিষদ দরকার। কিন্তু সত্যিকারের বলছি, মানুষ যদি চায়, আমি কিন্তু এবার আর বিমুখ হব না। কারণ মানুষের এত মানে দুঃখ, এত কষ্ট নিয়ে এখনো যে মানুষ কন্টিনিউ করছে, এটা আমার কাছে সত্যিকারের খুব কষ্টের। এবার যদি মানুষ সত্যিকারের যদি চায়, আমি কিন্তু আর বিমুখ হব না, আমি সত্যিকারের তাদের সঙ্গে, যদি আমায় চায়, যদি না চায় তাহলে কোনো কথা একবার হাততালি হয়ে যাক। ঠিক আছে। তো স্যার, খুব ভালো লাগলো আজকে এইভাবেই যে মানুষের অসহায় তাদের পাশে দাঁড়িয়েছেন। ভবিষ্যতে আমি এরকম যদি কোনো অসহায় ফ্যামিলির খোঁজ পাই স্যার, আপনি তাদের পাশে কি দাঁড়াবেন? 100% আমি কথা দিয়ে গেলাম অন ক্যামেরা। রাকিব ভাই আমি বললাম, রাকিব ভাই যে কোশ্চেনটা করলো, আমাকে ফোন করবে, জাস্ট আই এম ওয়ান কল অ্যাওয়ে ফ্রম ইউর সাইড। একটা কলের ডিফারেন্স আছে, আমাকে একটা কল করবেন, আমি উত্তর দেবো যতটা পারি। আমি হসপিটাল মেডিকেল যতটা পারি, আমি চাঁদেরঘাটেও থাকি, আমি কলকাতাতেও থাকি, আমার ব্যবসা বাইরে, কিন্তু আমি তার জন্য চেষ্টা করব। আমি শুনলাম এখানে একজন মারা গেলেন ক্যান্সারের, কিন্তু আমি কিছু করতে পারলাম না। আমার মনে হচ্ছে যেন আমার কানে এসেছিল, কিন্তু আমি তাকে বলেওছিলাম যে অ্যাক্টিভার এসএসকেবে নিয়ে আসতে। হ্যাঁ, আমি বলেছিলাম, আমি মনে হয় থ্রু রাকিবকে দিয়েই বলেছিলাম। আর রাকিব মাঝে মাঝে আমার সঙ্গে খবর রাখে, এরকম বলে আপনি বলবেন যতটা। আমি তো সরকারের কেউ নই, বা আমি মিনিস্টারও নয়, আমি এমএলএও নই,
আমি একটা সাধারণ মানুষ, কিন্তু আমি মানুষের জন্য করতে ভালো লাগে, এটা আমার প্র্যাকটিস, এটা করে আমি শান্তি পাই। আপনি আমাকে বলবেন নির্ঝঞ্ঝাটে নিঃসংকোচে বলবেন, আমি এটাকে করবার চেষ্টা করবো। 101% বললাম, কথা দিয়ে গেলাম আমি। থ্যাংক ইউ স্যার। শুনতেই পেলেন, পিছিয়ে যাও। আজকে আজকে এই যে কালীবাস গ্রামে এসেছিলেন বিশিষ্ট সমাজসেবী অনুপ রায়, তিনি ইনাদের যতটা পেরেছেন চাল ডাল বস্ত্র অর্থ সাহায্য করে হেল্প করলেন। তার সঙ্গে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও আছেন। অবশ্যই এই ধরনের মানসিকতা বিশিষ্ট সমাজসেবী অনুপ বাবুর মতো আমরা চাই প্রতি ঘরে ঘরে অনুপ বাবু জন্মায়। আমরা চাই এরকম অসহায় ব্যক্তির পাশে সকলেই এসে আমরা দাঁড়াই এবং মানুষের মুখে একটু হাসি ফোটাই, মানুষকে একটু সাহস যোগায়, মানুষকে একটু অর্থ দিয়ে তার পেটের খাদ্য যোগায়। এটাই কিন্তু আমাদের মানসিকতা। তাই অবশ্যই আমরা ভারতবাসী, আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ একসঙ্গে একত্রিত হয়ে মিলবন্ধন এবং একটা সম্প্রীতির বার্তা হিসাবে এই কালীবাস গ্রাম থেকে আপনাদের প্রতি ভিডিওটি তুলে ধরলাম। অবশ্যই বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন। আমি রাকিব মিডিয়া জিরন বলছি কালীবাস থেকে। হ্যালো ইন্ডিয়া।